আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ওটা কি? HTML। HTML এর মধ্যে কি শিখবো আজকে? টেবিল। এখন টেবিল যদি আমি তৈরি করতে চাই তাহলে ভিজুয়াল স্টুডিওতে আমি যাবো, হ্যাঁ? ফাইল, নিউ ফাইল, নাম দিই table ডট html। ওকে, দিলাম। আমার কোন জায়গায় সেভ করতে দিব? ডেস্কটপে আমি সেভ করে রাখি, তুমি তোমার মতো করে সেভ করলা, হ্যাঁ? ক্রিয়েট করে, ঠিক আছে। এখন তোমার আহ, যদি তুমি শর্টকাট একটা চিন্তা ভাবনা করো, HTML, হ্যাঁ, তারপরে কোলন যদি দাও 5 যদি লেখো, তাহলে কি হয়ে যাবে? পুরো স্ট্রাকচারটা তোমার এই জায়গায় দেওয়া হয়ে যাবে। মানে প্রথম তো তুমি হেড লিখতা, প্রথম তো তুমি HTML লিখতা, HTML শেষ করতা, হেড লিখতা, হেড শেষ করতা, বডি লিখতা, বডি শেষ করতা, তাই না? এই অংশটুকু তো আমার লিখতে হতো নাকি? ঝামেলা আছে কোনো? তো হেডের অংশটুকু আমি আপাতত বাদ দিই। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই যে টাইটেলটা তুমি বুঝছিলা যে টাইটেলটা আসলে কি কাজ করে, হ্যাঁ? যে টাইটেলটা কি কাজ করে, তুমি এই জায়গার মধ্যে টাইটেলটা বাদ দিয়ে আমি এটাকে কাট করে রাখি আপাতত, হ্যাঁ, সেভ করে রাখি, হ্যাঁ। এই জায়গার মধ্যে লিখি হাউ, লিখলাম, সেভ করলাম, আর এটা মাইনাস করে এটাকে ক্লোজ। এই যে আমার টেবিল না, এই টেবিলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এই অংশটুকুর মধ্যে দেখো একটা আসছে। কি আসছে? এটা টাইটেল আসছে। লিখছি কি আমাদের সি ইউজার এনপিআই, তারপর হচ্ছে ডেস্কটপ টেবিলে, ওকে, এটুকু আমার লিখছে, তাই না? তাহলে আমি যদি এই জায়গার মধ্যে ভিজুয়াল স্টুডিওর মধ্যে টাইটেল যে অংশটুকু আছে সেই অংশটুকু যদি দেই, তাহলে এই জায়গায় যদি আমি লিখি দিস ইজ মাই নিউ নিউ স্টাডি, স্টাডি, ওকে, দিস ইজ মাই নিউ স্টাডি। আমি যাই, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এই জায়গার মধ্যে তোমার এই অংশটুকুর মধ্যে কি চলে আসবে? দিস ইজ মাই নিউ স্টাডি। তার মানে এটা হচ্ছে টাইটেলে তুমি যে অংশটুকু লিখবা সেই অংশটুকু এই যে ট্যাবটা আছে সেই ট্যাবের মধ্যে চলে আসবে, উপরের ট্যাবে চলে আসবে। ঝামেলা আছে কোনো? ওকে, তারপরে আমি তাহলে আজকের আলোচনার বিষয় চলে গেল কি? টেবিল। টেবিল লেখার জন্য টিএবিএল টেবিল লিখবো, টেবিল ক্লোজ করব। টেবিলের মধ্যে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? দুইটা। একটাকে বলা হয় আমাদের কলাম, আর একটাকে বলা হয় আমাদের রো বা সারি। বুঝাইতে পারছি? এখন কলাম কি এর করে? যদি আমি এক্সেলে যাই, এক্সেলটা আমি ওপেন করলাম, হ্যাঁ, এক্সেলের মধ্যে দেখো, এক্সেলটাকে এর মধ্যে সহজে দেখা যাবে। এই যে এ থেকে উপর থেকে নিচে যে ইয়াগুলো আসতেছে না, দাগগুলো আসতেছে, এটাকে বলা হয় আমাদের কি? কলাম। ঠিক আছে, তাহলে আমি যদি কলাম সিলেক্ট করি তাহলে এই যে যেই কালার কলা হালকা একটু হয়েছে এটাকে বলা হয় আমাদের কলাম। আর এই যে ওয়ানের মধ্যে যদি আমি ক্লিক করি এটাকে বলা হয় আমাদের সারি বা রো। ঠিক আছে, এখন তুমি খেয়াল করে দেখো, আমার এই সারির মধ্যে আমার এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এরকমের কলাম গুলো ক্রিয়েট হয়েছে, তাই তো? এখন দেখো, তাহলে আমাদের টেবিল সর্বপ্রথম তো লিখতে হয়, টেবিল লেখার পরে আমাদের যেই ট্যাগটা আছে সেই ট্যাগটা হচ্ছে আর। আর শব্দটার মানে হচ্ছে টেবিল রো। কি? টেবিল রো। এই টেবিল রো এর মধ্যে আমি কি ক্রিয়েট করব? টেবিল কলাম ক্রিয়েট করব। টেবিল কলাম ক্রিয়েট করব। টেবিল কলাম ক্রিয়েট করার জন্য আমার যে ট্যাগটা ব্যবহার করা হয় টিবি, কি? টেবিল ডেটা যেটা বলে, ওকে। তাহলে এই জায়গার মধ্যে লিখলাম, আমি কি লিখবো? লিখলাম ওয়ান, হ্যাঁ। এখন আমি এই জায়গার মধ্যে টেবিল ডেটা, একটা রো এর মধ্যে তো আমার অনেকগুলো ডেটা থাকতে পারে, তাহলে এই জায়গার মধ্যে আমি লিখলাম টিডি, আমার টি হ্যাঁ, বুঝতেছো কথা? তাহলে এটা কি হবে? একটা রো হবে আর দুইটা কি কলাম হইব। দেখো, এটাকে যদি তুমি ওপেন করো, ক্রোম দিয়ে ওপেন করি, যদি ওপেন করি তাহলে এই জায়গার মধ্যে ওয়ান আসতেছে, আর কি আসতেছে? টু আসতেছে। এখন এটা যে টেবিল এটা তো আমি বুঝতেছি না, বুঝতেছি এটা যে টেবিল, তাহলে টেবিল বোঝার জন্য আমার কি করতে হবে? চারদিক দিয়ে একটা বর্ডার দিতে হইব। এখন যদি আমি এই চারদিক দিয়ে বর্ডার দিতে যাই তাহলে এই জায়গার মধ্যে আমার লিখতে হইব, কি লিখতে হইব? লিখতে হইব, কি লিখতে হইব?
আমি দেই BORDER বর্ডার 1 পিক্সেল, SOLID সলিড, BLSE ব্ল্যাক। দেখি এটা হয় কিনা। হয়েছে? বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। তাহলে আমি তো কলাম তো তৈরি করছি দুইটা, এই জন্য এই জায়গায় দুইটা হয়েছে। এখন রো যদি তুমি আরো তৈরি করতে চাও, রো যদি আরো তৈরি করতে চাও, আমি এই জায়গার মধ্যে রো তৈরি করছি কয়টা? একটা না? একটা রো দুইটা কলাম, ক্লিয়ার হয়েছে? এখন এটাকে যদি আমি কপি করি, কপি করে এই জায়গার মধ্যে আমি পেস্ট করি, এই জায়গায় পেস্ট করি, এই জায়গায় পেস্ট করি, ঠিক আছে? তাহলে আমার রো তৈরি হয়েছে কয়টা? এটা তুমি কি লেখো, 1 লেখো, এটার মধ্যে 2 লেখো, এটার মধ্যে 5 লেখো, এটাতে আমি 7 লিখলাম, এটার মধ্যে আমি 6 লিখলাম, এটার মধ্যে আমি 9 লিখলাম। বুঝাইতে পারছি? তাহলে আমার এই জায়গার মধ্যে কি হবে? বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে আমার রো, তাহলে খেয়াল করো, এই জায়গার মধ্যে এই 1 এবং 2 এটা হচ্ছে একটা রো, এই 1 2 দ্বিতীয় নাম্বার রো, তারপর হচ্ছে 5 6 এটা আরেকটা রো, 7 9 এটা হচ্ছে আরেকটা রো। ক্লিয়ার হয় নাই? ঝামেলা আছে এইটুকুর মধ্যে? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমার টেবিলের অংশটুকু আমি বুঝতে পারছি। এখন আমার টেবিলের মধ্যে মাঝে মধ্যে আমাদের এই রকমের সিচুয়েশন ক্রিয়েট হয়। যেমন এক্সেলের মধ্যে আমি যখন ওপেন করি, এই যেটার মধ্যে ধরো আমাদের কি আছে, একটা রো আছে, বুঝাইতে পারি নাই? অনেক সময় এই কয়েকটা রো একত্রিত করে আমার মার্জ সেন্টার করতে হয়, মার্জ করতে হয়, মানে হচ্ছে সবগুলা একটাই রো, ঠিক? সবগুলো একটা একটা বক্স হইলো। এই জায়গার মধ্যে যেরকমের একটা বক্স না, এই জায়গায় একটা বক্স না, এরকমের আমার শুধু খালি একটা বক্স থাকবে ওই জায়গায়, তখন একটু ঝামেলা ক্রিয়েট হয়ে গেল। সেটা কিভাবে করে, এটা যদি আমি শিখে ফেলি তাহলে তো হইব নাকি? তাহলে এখন খেয়াল করে দেখো, এই জায়গার মধ্যে আমি যদি এই কলাম রে যদি আমি মার্চ করি, কি করি, কলাম রে যদি মার্চ করি, তাহলে এটা কি হইলো, কলাম রে মার্চ করা হলো। কি রে কলাম, কি রে কলাম রে মার্চ করা হলো। এটা যদি আমি কালার করে দিই, এটা হচ্ছে কলাম রে মার্চ করা হয়েছে। কারে মার্চ করা হয়েছে? কলাম রে। আর এটা যদি আমি করি, ডিফাইন করি, এটাকে যদি মার্চ করি, তাহলে এটা কারে মার্চ করা হয়েছে? সারি রে, মানে রো এর মার্চ করা হয়েছে। তাহলে এটাকে বলা হয় কল স্প্যান, এটাকে বলা হয় রো স্প্যান। বুঝতে পারছি? এটা হচ্ছে কল স্প্যান, এটা হচ্ছে রো স্প্যান। যদি তুমি কতগুলা কলামকে একত্রিত করতে চাও, তাহলে এটা হবে কল স্প্যান। যদি কতগুলা সারিরে একত্রিত করতে চাও, সরি, এটাতে আমি এটা তো আমি একটু ভুল বলছি। এটাতে কি বলা হয়, এটা কতগুলো আমি সারি কি করছি, একত্রিত করছি, বুঝতে পারে নাই। তো কতগুলো সারি করছি না, আর এটা কি করছি, কতগুলো কলাম রে করছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি হইব, এটা হবে আমাদের রো স্প্যান। বুঝতে পারছি? আর এটা হচ্ছে আমাদের কল স্প্যান। ঝামেলা আছে? যদি ঝামেলা না থাকে তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে 1 এবং 2 এটা যদি আমি একটা একটা চাই, এই 1 এবং 2 এটার মধ্যে দুইটা মিলায় একটা, বুঝো না এই বিষয়টা, দুইটা মিলায়া একটা হইব। তাহলে এই দুইটা মিলায় যদি একটা করতে যাই, তাহলে আমি কি করব, এই জায়গার মধ্যে আমাদের টেবিল ডাটা আছে কয়টা? দুইটা না? এই রো এর মধ্যে টেবিল ডাটা আছে কয়টা? দুইটা। এই টেবিলের মধ্যে টেবিল ডাটা যদি দুইটা থাকে, তাহলে এটা আমাদের কি হয়ে যাব, এটাকে বলবো আমি কি, দেখো, আমি যদি W3 স্কুলে যাই, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বর্ডার, এই অংশটুকু তো আমার ঝামেলা নাই। তাহলে এটা যদি খেয়াল করো, তাহলে এই জায়গার মধ্যে আমাদের এই যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তাই না? 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ওই যে আমি টেবিলের মধ্যে যে ব্ল্যাকটা দিছি, তাই না? সমস্যা আছে কোনো? সমস্যা যদি না থাকে, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু তো ওই যে আমি যেভাবে করছি ওইভাবে। এই জায়গার মধ্যে আমাদের কি দিছে, কোম্পানি দিছে, তারপরে যে কন্টেন্ট দিছে, কন্ট্যাক্ট দিছে, কান্ট্রি দিছে, তাই না? তাই তো? তো এই জায়গার মধ্যে নাম দিছে, কয়েকটা নাম দিছে, এই জায়গায় কয়েকটা নাম দিছে, তাই না? এই জায়গায় কোম্পানি দিছে, কন্ট্রাক্ট দিছে, কান্ট্রি দিছে। ক্লিয়ার হয়েছে ঝামেলা? এই জায়গার মধ্যে টি আর দিয়ে যে জিনিসটা টেবিল রো, তার মানে হচ্ছে এই যে টেবিল রোটা তৈরি করার জন্য, এই যে একটা লাইন তৈরি করার জন্য আমি টি আর ব্যবহার করছি। আর টি এইচ মানে হচ্ছে টেবিল হেডার,
কি টেবিল হেডার। টেবিল হেডার মানে হচ্ছে টেবিলের মধ্যে অনেক সময় আমাদের কি থাকতে হয়, একটু বোল্ড লিখতে হয় না? বুঝো নাই? ওই বোল্ড করার জন্য টিএইচটাকে ব্যবহার করা হয় টেবিলের উপরে। বুঝতে পারছো? আর তারপরে হচ্ছে টিডি, এই যে টেবিল ডাটা, এটা টেবিল ডাটা, এটা টেবিল ডাটা, এটা টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা। তাহলে এই জায়গার মধ্যে তুমি যদি এটাকে বাদ দাও, এটাকে যদি তুমি বাদ দাও, তাহলে এই জায়গার মধ্যে আমাদের রো করছে কয়টা? একটা রো, দুইটা রো, তিনটা রো। কলাম করছে কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে এই কলাম, এই রো এর যে কাজটুকু আছে সেই কাজটুকু আমি একটা জায়গায় করব। তাহলে এই জায়গায় একটা রো নিয়ে লিখবো আমি টি, এইচ এর মধ্যে লিখবো কোম্পানি, লিখবো আমি কন্টাক্ট, তারপরে লিখবো আমি কান্ট্রি। বুঝতে পারছো? তারপরে এই জায়গার মধ্যে আবার টি ডাটা, টেবিল ডাটা, টিডি যেটা বলে, টেবিল ডাটা এই জায়গায় দিব, এই জায়গায় দিব, এই জায়গায় দিব, আবার টেবিল ডাটা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় দিব। এইভাবে তো আমাদের টেবিলটাকে ক্রিয়েট করা হয়েছে। ঝামেলা আছে কোনো? তাহলে টেবিল ক্রিয়েশনটা আমি বুঝতে পারছি, টেবিলের মধ্যে কিভাবে ডাটা আনবো সেটাও আমি বুঝতে পারছি। তারপরে যদি নিচে যাই তাহলে খেয়াল করে দেখো, এটুকুর মধ্যে হতো এই যে টেবিল ডাটা, টি আর টেবিল ডাটা, টেবিল রো আর টেবিল ডাটা। টেবিল লিখতে হবে প্রথম, টেবিলটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম টেবিলটা লিখতে হবে, তারপর হচ্ছে ডিআর দিতে হবে টেবিল রো তৈরি করার জন্য, তারপর হচ্ছে টিডি দিতে হবে টেবিল ডাটার জন্য, আর ডিএইচ দিতে হবে টেবিল হেডারের জন্য বা টেবিল হেডিং এর জন্য। বুঝতে পারছো? সমস্যা আছে কোনো? ঝামেলা আছে? ক্লিয়ার হয়েছে? এই জায়গার মধ্যে কল স্প্যান তো আমাদের নাই, তাই তো? তারপর হচ্ছে বর্ডারের মধ্যে যাই। এখন বর্ডার আমাদের বিভিন্ন ধরনের বর্ডার থাকতে পারে। কি বিভিন্ন ধরনের বর্ডার থাকতে পারে? এই যে বর্ডারটা আছে, এই যে খেয়াল করো, এই জায়গার মধ্যে যে বর্ডার গুলো আছে, এটা দেখো দুইটা লাইন হয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের সলিড ব্ল্যাক, 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিয়েছে আমার এই জায়গার মধ্যে, ব্ল্যাক হয়েছে, কিন্তু আমাদের দুইটা কালার হয়েছে, আমার দুইটা হয়েছে, আমাদের দাগ হয়েছে, তাই না? আমি চাইতেছি একটা দাগ, তখন আমার কি করতে হবে? দেখো, এই যে একটা দাগ চাইতেছি, ওইটা তো দুইটা দাগ ছিল, এটা আমি একটা দাগ চাইতেছি, তাহলে এটাকে বলা হয় আমাদেরকে বর্ডার কোল্যাপস। কি বলা হয়? কোল্যাপস। বুঝতে পারছো? বর্ডার কোল্যাপসে যদি কোল্যাপস করে দাও তাহলে তোমার এটা হয়ে যাবে। এখন এটাকে যদি তুমি বাদ দাও, খেয়াল করো একটু, কন্ট্রোল এক্স দিয়ে রান দেই, তাহলে রান যদি আমি দেই তাহলে এই রকমের হয়ে গেছে। তাহলে এই রকমের তো আমাদের 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলে হয়ে যায়। এখন যদি আমি নতুন করে এই শব্দটা ব্যবহার করি, বর্ডার কোল্যাপস শব্দটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের এই জায়গার মধ্যে কি হয়ে যাবো? বর্ডার কোল্যাপস হয়ে যাবো, মানে হচ্ছে একটা লাইনে চলে আসবে। ঝামেলা আছে কোনো? বুঝতেছো? তারপরে যদি এটা হচ্ছে টেবিলের অংশটুকু, তারপরে যদি আমি একটু টেবিল সাইজের দিকে যাই তাহলে বিভিন্ন ধরনের সাইজ থাকতে পারে, তাই না? তো সাইজ তুমি তোমার মতো করে দিবা। তারপরে হেডিং এ যাই, তারপরে পেডিং এ যাই, তারপর হচ্ছে এটা তো সমস্যা নাই। তারপরে আমাদের হচ্ছে কল স্পেন, আর একটা হচ্ছে রোজ স্পেন। কল স্পেন আর একটা হচ্ছে রোজ স্পেন। এখন এই জায়গার মধ্যে এই দুইটা নাম কি? এই দুইটা, এই দুইটা কলামরে কি করছে? একটা নামে ই করছে, আর এই জায়গার মধ্যে তিনটা রো এর কি করছে? একটা 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 সেলে কনভার্ট করছে। এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে তিনটা কলাম, তাই না? একটা, দুইটা, তিনটা কলাম, তিনটা কলামের পরিবর্তে একটা বানায় ফেলছে। আবার এই জায়গার মধ্যে দুইটা কলাম, তাই না? দুইটা কলামের একটা বানায় ফেলছে। বুঝতেছো? ঝামেলা আছে? তাহলে এই জিনিসটাতে কিভাবে করে দেখো খেয়াল করে, এই জায়গার মধ্যে আমাদের একটা, দুইটা, তিনটা ডাটা, তাই না? এই জায়গার মধ্যে নেম হচ্ছে এটা, নেম দিলাম, তাহলে এই জায়গার মধ্যে তার পরিবর্তে এই জায়গায় কাজ করছে, এটাতে একটা কলাম, এটাতে একটা কলাম, তাহলে এই জায়গার মধ্যে এই অংশটুকু কি হয়েছে? দুইটা কলাম রে একটা করছে না? দুইটা কলাম রে যেহেতু একটা করছে, সেহেতু আমাদের এই জায়গার মধ্যে সর্বপ্রথম যে অংশটা আছে সেই অংশটুকুর মধ্যে কি করছে? এই জায়গায় কল স্পেন দিছে টু। বুঝতে পারছো? কল স্পেন কি দিছে? টু দিছে। এই জায়গার মধ্যে টেবিল ডাটা দিছে কয়টা? তিনটা। তাহলে উপরের মধ্যে আমার টেবিল ডাটা কয়টা বলো তো? উপরের মধ্যে টেবিল ডাটা দুইটা, কিন্তু সে জায়গা দখল করবো কয়টার? তিনটার। বুঝো না এই বিষয়টা? তাহলে প্রথম যে ডাটাটা আছে সেই ডাটাটা নিচের দুইটা ডাটার জায়গা দখল করব। পরের যে ডাটাটা আছে সেটা সেম, ঝামেলা নাই। তাহলে এই জায়গার মধ্যে আমি কনস্ট্যান্ট দিছি, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমি নিজে কোড করতে চাই তাহলে কিভাবে করব? এটা আমি নিজে কোড যদি করি তাহলে ভিজুয়াল স্টুডিওতে আমি সম্পূর্ণ অংশটুকু করে কাইটা আমি এরকমের করে ফেললাম, ঠিক আছে? ঝামেলা আছে কোনো? ঝামেলা আছে? তাহলে এইটুকু আমি করলাম, এই জায়গার মধ্যে বর্ডার করলে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এই জায়গার মধ্যে আমি কি দিছি? আমার তো এই জায়গার মধ্যে এটা এরকমই থাকার কথা, তাই না?
আর এই জায়গার মধ্যে টিএইচ থাকার কথা না, টিএইচ থাকার কথা না, টিএইচ কি দেওয়া থাকা, 1 আমি দিলাম। বুঝতে পারছো? এখন যদি আমি কি করি, এটাকে রান করি, এটাকে যদি আমি রান করি, তাহলে কি আমার এই জায়গার মধ্যে নেম আসছে, এই জায়গায় এজ আসছে, এই জায়গায় ওয়ান আসছে। এখন আমি চাইতেছি কি, এই জায়গার মধ্যে নেম, এটার উপর এই যে নামগুলো আছে, জেল যে শব্দটা আছে, স্মিথ যে শব্দটা আছে, এই দুইটার উপরে শুধু খালি এই দুইটা অংশরে একত্রিত করে নেম হবে। বুঝো নাই? আর এজ চলে যাবে এই জায়গার মধ্যে। তাহলে আমার এই জায়গার মধ্যে উপরের অংশটুকুর মধ্যে আমার কয়টা ডাটা থাকবে? একটা। দুইটা ডাটা থাকবে। এই এই নেম থাকবে এই জায়গায়, এটা আর এটা দুইটা একত্রিত করে নেম থাকবে। আর এই জায়গার মধ্যে থাকবে আমার এইজ। বুঝতে পারছো? তাহলে এই জায়গার মধ্যে নিশ্চয়ই ওয়ানটা এই জায়গা থেকে আমার বাদ দিয়ে দিতে হইব। তাহলে ওয়ানটা যদি আমি এই জায়গা থেকে বাদ দিতে যাই, তাহলে আমি এই জায়গার মধ্যে কি করব, এই ওয়ান নামের যে এইচটারে রাখছি এটার আমার বাদ দিতে হইব। তাহলে দিলাম আমি বাদ। বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, এইটা তো বাদ দিলাম আমি, তাহলে এই জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে ওয়ান আমি বাদ দিয়ে দিছি, তাহলে এটা তো আমার ফাঁকা রয়ে গেছে, তাই না? তাহলে এইচটারে আমি কোথায় রাখবো? আমি 3 নাম্বার এই জায়গায় রাখবো। আর এই যে নেম যেটা আছে, এই নেমটা এটারেও ধারণ করবে, এটারেও ধারণ করবে। তাহলে আমার কি করতে হবে? দুইটা কলাম একত্রিত করতে হবে। দুইটা একত্রিত ভাবে করতে হবে। এই জায়গার যে কলামটা আছে আর এই জায়গায় যে কলামটা আছে, এই দুইটারে একত্রিত ভাবে করে নিতে হইব। ঝামেলা আছে কোনো? তো যদি ঝামেলা না থাকে, তাহলে আমার এই জায়গার মধ্যে কোডের মধ্যে আইসা লিখবো। আমি এই জায়গায় কোথায় লিখবো? এই জায়গায় কোথায় লিখবো? এই জায়গায় লিখবো, কি লিখবো? COLSPAN, কলস্পেন। কলস্পেন কয়টা কলাম একত্রিত হইব? দুইটা কলাম একত্রিত হইব। কয়টা কলাম? কলস্পেন 2। বুঝো না এই বিষয়টা? তাহলে এই জায়গায় যদি আমি আসি, এটাকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই জায়গার মধ্যে এই দুইটা কলাম কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে জিল যে শব্দটা আছে আর ইফ যে শব্দটা আছে, এই দুইটা রো একত্রিত হইব। তখন তুমি কি করবা? রো স্প্যান দিবা। কি দিবা? রো স্প্যান দিবা। তাহলে জিল আর ইফ, তাহলে জিল শব্দটা কোন জায়গায় আছে একটু খেয়াল করে দেখি। এই যে জিল শব্দটা আছে, তাই না? এই জায়গার মধ্যে আছে। আর ইফ কোথায় আছে? এই জায়গার মধ্যে আছে। তাহলে আমার এই ইফটারে আমার কাইটা দিতে হইব, যেহেতু আমি ইফের জায়গায় জেলটারে দুইটা একত্রিত করে রাখতে চাইতেছি। তাহলে এটারে যদি তুমি কাইটা দাও, বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে তুমি এই জায়গার মধ্যে দিবে, জিলের মধ্যে দিবা না, জিলের মধ্যে তুমি রোটা দুইটারে একত্রিত করতে চাইতেছো না। তাহলে এই জায়গায় রাখবে কি, কি লাগবে? আর ও ডব্লিউ, রো এস পি এন, রো স্প্যান। কয়টা রো একত্রিত করতে চাইতেছো? দুইটা রো একত্রিত করতে চাইতেছো। তাহলে এই জায়গার মধ্যে এই ইফটারে তো আমি কেটে দিয়েছি, তাহলে জিল আর ইভে দুইটারে রো স্প্যান দিয়ে দিছি। তাহলে এই জায়গায় আমার কি হয়ে যাবে? এই দুইটা একত্রিত হয়ে যাবে। কনফিউশন আছে? এখন যদি আমি এই আরেকটা আমি চাইতেছিলাম না, বুঝতে পারছি, একটা কাইটা দিছি। এখন আমি চাইতেছি এই জায়গার মধ্যে এই দুইজনের বয়সী আমার 43, দুইজনের বয়সী আমার 43। বুঝতে পারছো? তাহলে এই জায়গার মধ্যে এই 43, এই 57টারে বাদ দিয়ে 43 আমি করতে চাইতেছি। তখন আমি কিভাবে করবো বলো তো? এই জায়গায় আমি আসবো, এখন তুমি আমার বলে দাও তো কি করবো? 57টা বাদ দিব। এই যে 57টার আমি বাদ দিলাম। বুঝাইতে পারছি? 57টারে বাদ দিলাম। তাহলে এই জায়গার মধ্যে আমার 43-এ আসতে হবে নাকি? 43-এ আইসা আমি কি লিখবো? আর ফোর ডব্লিউ রো এস পি এ এন নাকি? রো স্পেন কত? টু দিব, কারণ আমি দুইটা এখন যদি আমি তিনটা চাই, তাহলে রো স্পেন 3 হবে। তিনটা কলাম যদি চাই, তাহলে তিনটা পরিবর্তে হবে আমাদের কল স্পেনে। তো ঝামেলা আছে কোনো? এখন আমি চাইতেছি এই নেম যে শব্দটা আছে না, এই শব্দটা আমার এইচটা বাদ দিয়ে এই তিনটারে আমার কি করব? নেমে ধারণ করব। তাহলে আমি কি করব? আমি এইচটারে বাদ দিব। কি করব? এই এইচটারে বাদ দিব। দিছি বাদ। বাদ দেওয়ার পর এই জায়গার মধ্যে আমি কল স্পেনে কত দিব? 3 দিব। কোনো কনফিউশন আছে? ঝামেলা আছে? তাহলে এই জায়গার মধ্যে আমি কি করলাম? এই যে আমার কোনো দাগ নাই। তাহলে কল স্প্যান শিখলাম, রো স্প্যান শিখলাম, টেবিল ক্রিয়েট শিখলাম, টেবিল হেডার শিখলাম, টেবিল রো শিখলাম, আর টেবিল ডাটা শিখলাম। ঝামেলা আছে? এইটুকুই হচ্ছে আমাদের আজকের পড়া। ওকে, তাহলে আমি এখন ক্লোজ করে ফেলি নাকি?